তো শিশু আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি লেখাপড়া করার জন্য মা পাঠিয়ে দিলেন, বাবা তুমি বাগদাদে চলে যাও, দ্বীনি ইলম শিক্ষা করবে, কোরআন হাদিসের ইলম অর্জন করবে, এই জন্য তুমি বাগদাদে চলে যাও। মায়ের নসিহত অনুযায়ী শিশু বালককে পাঠিয়ে দিলেন মা। তখন প্রতিমধ্যে যাওয়ার পরে ডাকাতের কবলে পড়ল। ডাকাত তখন সব মানুষের যাত্রীদের সব কিছু লুণ্ঠন করে নিল, টাকা পয়সা গয়না আদি যা ছিল সব কিছু লুণ্ঠন করে নিল। শিশু আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহিকে ডাকাতের এক সদস্য জিজ্ঞেস করলো, ও শিশু, ও ছোট্ট মানুষ, তোমার কাছে কি আছে? আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি মায়ের নসিহত মনে রাখলেন, মিথ্যা বলা যাবে না। মা নসিহত করে দিলেন মানুষ। তিনি বললেন, আমার কাছে 40 দিরহাম আছে। কয় দিরহাম? জুড়ে বলুন, কয় দিরহাম? 40 দিরহাম আছে। তখন ডাকাতের সদস্য আশ্চর্য হয়ে গেল, কি বলে, এত শিশু মানুষ, তার কাছে নাকি 40 দিরহাম আছে। ডাকাতি করা শেষ। তখন ডাকাতের সর্দার বসলো। বসার পরে কারগোজরে শুনতে লাগলো কে কি উদ্ধার করলো। তখন সকলে সব বলল, আমি এই এনেছি, এতগুলি টাকা এতগুলি গয়না দি আমি উদ্ধার করেছি। এক সদস্য বলল, একটা শিশু আছে, ওই শিশুকে আমি জিজ্ঞেস করার পরে সে বলল তার কাছে নাকি 40 দিরহাম আছে। তখন ডাকাতের সর্দার বলল, কোথায় সে শিশু? তাকে নিয়ে আসো, ধরে নিয়ে আসো। ধরে নিয়ে আসলো ডাকাতের সর্দার। তখন বলল, ও শিশু, তোমার কাছে কি আছে তুমি বলো। আব্দুল কাদের জিলানী শিশু মানুষ, তখন তিনি ডাকাতের সর্দারের কাছে বলতে লাগলেন, আমার কাছে 40 দিরহাম আছে। আব্দুল কাদের জিলানী বলে, কি বলো, তোমার কাছে 40 দিরহাম কিভাবে আছে? তখন মায়ের দেয়া 40 দিরহাম জামার আঁচলের মধ্যে সেলাই করা, ওইখান থেকে সেলাই খুলে তিনি 40টা দিরহাম ডাকাতের সর্দারের হাতে দিলেন। ডাকাতের সর্দার তখন চিন্তা করল, ডাকাতি যখন করি, ধরার পরে সকলে অস্বীকার করে বাঁচার জন্য বিভিন্ন কলা কৌশল অবলম্বন করে, কিন্তু এই ছোট্ট শিশু কেন না করলো না? কেন সে অস্বীকার করলো না, মিথ্যা বলল না? তাকে জিজ্ঞেস করলো, তুমি যদি মিথ্যা বলতে আমরা দেখতাম না, তুমি রেহাই পেয়ে যেতে, আমরা তোমাকে ছেড়ে দিয়েছিলাম, কিন্তু তুমি সত্য কথা কেন বললে আমাদেরকে আজকে জানা দাও। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি শিশু মানুষ, তখন তিনি বলতেছেন, আমি দ্বীন ইলম শিক্ষা করার জন্য বাগদাদের উদ্দেশ্যে রওনা দিয়েছি। আমার মা নসিহত করেছেন, বাবা কখনো তুমি মিথ্যা কথা বলবে না, জীবন চলে যেতে পারে, তোমার রক্ত প্রবাহিত হতে পারে, তোমাকে ফাঁসির কাষ্টে ঝুলাতে পারে, ডাকাত তোমাকে ধরে সব লুণ্ঠন করতে পারে। মিথ্যা বলবা না, সত্যের উপর প্রতিষ্ঠিত থাকবা, সত্য বলবা, হকের উপর থাকবা, কখনো মিথ্যার প্রশ্রয় দিবা না। এই কথা যখন ডাকাতের দলেরা শুনল, শোনার পরে তাদের দিলের মধ্যে, অন্তরের মধ্যে একটা কম্পন সৃষ্টি হয়ে গেল। কম্পন সৃষ্টি হয়ে গিয়ে সঙ্গে সঙ্গে ডাকাতের দিলের মধ্যে একটা অনুশোচনা ভাব আসলো, পরিবর্তনে হাওয়া বইতে লাগলো। তখন ডাকাতের সর্দার বলল, যার যার কাছ থেকে আমরা লুণ্ঠন করেছি সবগুলি তাদেরকে ফেরত দেওয়া দাও। সঙ্গে সঙ্গে তওবা করে প্রকৃত মুসলমান তারা হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। এতগুলি মানুষ প্রকৃতপক্ষে তওবা করে তারা হেদায়েতের পথে আসলো, শুধুমাত্র সত্যের উপর একজন শিশু শুধু প্রতিষ্ঠিত ছিল, সত্য সে বলার কারণে এতগুলি মানুষ হেদায়েতের উপর চলে এসেছে। কথা বলুন ঠিক কিনা? আর যদি মিথ্যা বলতো বেঁচে যেতে পারত। মিথ্যা বলার কারণে আরো শত মুসিবত তার উপর আসতে পারত। একটা মিথ্যা কথা বলার কারণে আরো শত শত মিথ্যা বলতে হয়। দেখবেন আপনি একটা মিথ্যা কথা যখন বলবেন, এটাকে ধামাচাপা দেওয়ার জন্য আরেকটা মিথ্যা বলতে হবে, ওটাকে ঢাকার জন্য আরেকটা মিথ্যা বলতে হবে, এটাকে ঢাকা দেওয়ার জন্য আরেকটা মিথ্যা বলতে হবে। এইভাবে শুধু মিথ্যা বাড়তে থাকে, কমে আর, জোরে বলুন, কমে কমে না, খালি বাড়তে থাকবে। এই জন্য আগেকার মা বাবা কেমন নসিহত করতেন, বাবা তোমার জীবন যেতে পারে কিন্তু তুমি মিথ্যা বলতে পারবে না, মিথ্যা বলবে না। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি
মায়ের নসিহত মনে রাখলেন। ডাকাতরা যখন ধরার পরেও তিনি নসিহত অনুযায়ী তিনি সত্য বললেন, মিথ্যা কথা তিনি বলেন নাই। এমনিভাবে মোহতারাম হাজিরিন, আমরা যদি সত্যের উপর প্রতিষ্ঠিত থাকি তাহলে আমরাও বিজয় অর্জন করতে পারবো। এখন তো বর্তমান মা বাবা মিথ্যা কথা বলে, মা বাবা শুধু নয় আমরাও মিথ্যা কথা বলি। মিথ্যা কথা বলি, সন্তানকে সান্ত্বনা দেই, সন্তানকে ভাত খাওয়ায় মিথ্যা কথা বলে, মা খাওয়ায় আর বাচ্চাকে বলে বাবা ভাগ আসতেছে, বলে কি বলে না, বাবা কুকুর আসতেছে, ভূত আসতেছে, খাও তাড়াতাড়ি খাও, না খাইলে ভূতে ধরবে। এরকম আপনাদের মা বোনেরা বলে কি বলে না? আর কথা বলে নাকি বলে না? এটা কি সত্য বললো না মিথ্যা বললো? মিথ্যা। আর একটা মিথ্যার জন্য কবিরা গুনাহ হয়ে গেল। একটা মিথ্যার জন্য ৭,০০০ বছর জাহান্নামে থাকতে হবে, শুধুমাত্র একটা মিথ্যা কথা বলার জন্য। এমনি ভাবে মিথ্যা বলে আমরা মানুষকে হাসাই, মিথ্যা কথা বলে মানুষকে আনন্দ দেই, মিথ্যা কথা বলে আমরা রংডং করি, চিত্ত বিনোদন করি। ইসলাম তা শিক্ষা দেয় না। ইসলামে আপনাকে আনন্দ করতে বলেছে, চিত্ত বিনোদন করতে বলেছে, মিথ্যার মাধ্যমে নয়, বরং সত্যের মাধ্যমে। নবী সাহাবেদের ঘটনা, কোরআন হাদিসের ঘটনা, কোরআন হাদিসের আলোকে আপনি বলে যদি ঘটনা বলে মানুষকে আনন্দ দেন, উৎসাহ দেন, এটা সওয়াব হবে, মানুষের ঈমান বৃদ্ধি পাবে। কথা বলুন ঠিক কিনা? কিন্তু আমরা কি করি? বিভিন্ন দিবসে, বিভিন্ন আচার অনুষ্ঠানে বন্ধুকে বোকা বানায়, মিথ্যা বলে। বিভিন্ন নাচ রং তামাশার মধ্যে সেখানে আমরা মিথ্যা বলে বন্ধুকে বোকা বানাই, মিথ্যা বলে। মা বাবা তো বানাই, নিজেও আমরা অনেক বন্ধু বান্ধবকে মিথ্যা বলে বলে আমরা তাদেরকে এরকম করি। অথচ এরকম করা যাবে না। অতএব আমাদের একটা শিক্ষা গ্রহণ করতে হবে। নসিহত যখন আমরা গ্রহণ করতে আসছি, নসিহত আমরা গ্রহণ করব, মিথ্যা কথা আমরা বলবো না, মিথ্যার উপর প্রতিষ্ঠিত করব না, বরং সত্যের উপর প্রতিষ্ঠিত থাকবো। আমরা রাজি আছি ইনশাআল্লাহ? রাজি আছি তো ইনশাআল্লাহ? কারণ সত্য যদি বলি, সত্যের উপর প্রতিষ্ঠিত থাকলে, সত্যের উপর থাকলে আপনি কোনোদিন পরাজিত হবেন না, আপনি কখনো হারবেন না। সত্যের উপর প্রতিষ্ঠিত থাকলে আপনি বিজয় হবেন। মুসলমানরা সত্যের কারণে বিজয় অর্জন করে। আপনারা একটা ঘটনা শুনবেন। একবার হযরতে উলামায়ে কেরামদের ঘটনার মধ্যে একবার ভারতের কান্দানিয়া শহরে মুসলমান এবং হিন্দু একই জায়গার মধ্যে, একই স্থানের মধ্যে জায়গা। তখন ওই জায়গাটা নিয়ে দ্বন্দ্ব শুরু হয়ে গেছে। মুসলমান বলে আমার জায়গা, হিন্দু ব্যক্তি বলে আমার জায়গা। শেষ পর্যন্ত দুইজনে আদালত পর্যন্ত গড়ালো কার জায়গা সেটা নির্ধারিত করার জন্য। তখন মুসলমান সে কৌশল অবলম্বন করলো, বলতে লাগলো আমি যদি এই জায়গা পাই, এই জায়গার মধ্যে আমি মসজিদ তৈরি করব। হিন্দু ব্যক্তি বলতেছে এই জায়গা যদি আমি পাই তাহলে এখানে মন্দির তৈরি করব। শুরু হয়ে গেল হিন্দু এবং মুসলমানের একটা দ্বন্দ্ব। তখন আদালত পর্যন্ত গেল। আদালতের জজ সাহেব তখন সাক্ষী তালাশ করতে লাগলেন। ও জজ ছিল তখন খ্রিস্টান। মুসলমান এবং হিন্দুর দ্বন্দ্ব এবং খ্রিস্টান হলো জজ। তখন বিচার ফয়সালা কিভাবে করবেন? কোনো সাক্ষী নাই, কোনো কিছু নাই। তখন তিনি ফয়সালা দিলেন, আপনার সামাজিকভাবে বৈঠক করে শেষ করে দেন। তখন হিন্দু ব্যক্তি চিন্তা করলো আমার তো সাক্ষী দরকার। তখন হিন্দু ব্যক্তি বলল আমার কাছে একজন সাক্ষী আছে, মুসলমান হুজুর। হুজুর মুসলমান, তাকে আমি সাক্ষী মানলাম। তখন জজ সাহেব বললেন ঠিক আছে, আপনি হুজুরকে নিয়ে আসুন। তখন এই কথা বলার কারণে হিন্দুরা হিন্দুর উপর ক্ষুব্ধ হয়ে গেল। আরে বেকুফ, আরে বোকা, মুসলমানদেরকে তুমি সাক্ষী মারলে, তাও একজন হুজুর মানুষ, সে কি তোমার পক্ষে রায় দিবে, সাক্ষী দিবে? বরং সে তো মুসলমানদের পক্ষে সাক্ষী দিবে। কথা বলুন ঠিক কিনা? আর মুসলমানরা আনন্দে আত্মহারা যে মুসলমান জায়গা পেয়ে যাবে আর এই জায়গার মধ্যে মসজিদ নির্মাণ হয়ে যাবে, তারা আনন্দিত। উভয় পক্ষে আনন্দ এবং বেদনা নিয়ে তারা গভীর আগ্রহে জজের কাছে গিয়ে অপেক্ষা করতে লাগলো। হিন্দুরা হিন্দু ব্যক্তিকে ভর্ৎসনা করতে লাগলো, বোকা, তুমি কি কাজটা করলে, তুমি তো লস হয়ে যাবে, তুমি তো জায়গা জমি সব হারাবে, এভাবে বলতে লাগলো। হিন্দু ব্যক্তি বলতেছে তোমরা টেনশন করো না, কারণ আমি এমন একজন ব্যক্তিকে সাক্ষী মানলাম
যে ব্যক্তি জীবনে একটি মিথ্যা কথাও বলে না, একটি অসত্য কথা বলে না, তিনি সত্যবাদী। এই কথা বললেন। বলার পরে জজের সামনে যখন গেলেন, তখন হুজুরকে জিজ্ঞেস করা হলো, আচ্ছা হিন্দু ব্যক্তি তো আপনাকে সাক্ষী মারলো, আচ্ছা আপনি বলুন তো দেখি এই জায়গাটা কার, মুসলমানের না হিন্দুর? তখন ওই হুজুর বলতে লাগলে, আমি তো জানি এই জায়গাটা হলো হিন্দু ব্যক্তি। তখন খ্রিস্টান জজ সঙ্গে সঙ্গে তিনি রায় দিয়ে দিলেন যে এই জায়গা হিন্দুর, এবং মুসলমানরা হারলো এবং ইসলাম ধর্ম জিতে গেল। বলুন সুবহানাল্লাহ। মুসলমানরা হারলো আর ইসলাম ধর্ম জিতে গেল। তখন মুসলমানরা মনক্ষুণ্ণ হয়ে গেল, হিন্দুরা আনন্দিত হয়ে গেল। তখন হিন্দু মালিক সাহেব জজ সাহেবকে বলতে লাগলো, বিচারক সাহেব আপনি ফয়সালা দিলেন, আমি আমার পক্ষে ফয়সালা পেয়ে গেলাম, রায় দিয়ে দিলেন, কিন্তু আমার একটা জিনিস বুঝে আসে না। আপনি বললেন মুসলমানরা হারলো, ইসলাম ধর্ম জিতে গেল, এর কারণটা কি আমাকে ব্যাখ্যা করে বোঝায় দিন। তখন ওই জজ সাহেব বললে, আমি দেখলাম মুসলমান একজন আলেম, একজন মুফতি সাহেব তোমার পক্ষে রায় দিয়েছে, সত্য রায় দিয়েছে, তার মানে মুসলমানরা মিথ্যা বলতে পারে না, মিথ্যা কথা বলতে পারে না। এই জন্য মুসলমানরা আজকে এই রায়ে হেরে গেল আর ইসলাম ধর্ম জিতে গেল। এই কথা শোনার পরে ওই হিন্দু ব্যক্তি বলল, জজ সাহেব আমি আপনাকে সাক্ষী রেখে এখানে হাজার হাজার মানুষের সামনে কালিমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে আমি ইসলাম ধর্ম গ্রহণ করলাম। বলে সুবহানাল্লাহ। এবং তিনি সঙ্গে সঙ্গে ঘোষণা করে দিলেন, আমি এই জায়গার মধ্যে মসজিদের জন্য জায়গা রক্ষ করে দিলাম। বলে সুবহানাল্লাহ। এক সত্যের উপর প্রতিষ্ঠিত থাকার কারণে মুসলমান ধর্ম বিজয় অর্জন করেছে এবং সেখানে হিন্দু ব্যক্তি ইসলাম গ্রহণ করেছে। এবং ওই জায়গা যদিও হিন্দুদের ছিল, এখানে মন্দির হওয়ার কথা ছিল, কিন্তু সত্যবাদিতার কারণে ওই হিন্দু ব্যক্তি ইসলাম গ্রহণ করলো এবং ওই জায়গা মুসলমানদের মসজিদের জন্য অক্ষয়ের জন্য নির্ধারিত হয়ে গেল। আর যদি মিথ্যা বলতো, মুসলমানরা মৃত্যু সাব্যস্ত হয়ে যেত, ইসলাম ধর্মের কলঙ্ক হয়ে যেত। আরে মুসলমান, আমরা ঠুনকো অজুহাতে সামান্য কারণে আমরা মিথ্যা বলি, নিজের জীবন বাঁচাতে নয়, বরং আমরা সামান্য অজুহাতের কারণে মিথ্যা বলে, মিথ্যার মাধ্যমে আমরা মনে করি এটা বুঝি শান্তি, এটা বুঝি সফলতা। না না, এর মাধ্যমে কখনো সফলতা হতে পারে না। মিথ্যা শুধু সারা জীবন পস্তাতে হবে, দুনিয়া না হয় পরকালে এর খেসারত একদিন না একদিন আমাদেরকে দিতে হবে। কথা বলুন ঠিক কিনা মুসলমান?